নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 ডাফেন দত্ত প্রশ্নসঙ্গী থেকে আমাদের পরিবেশের 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর আছে দেখো শূন্যস্থান পূরণ করো। তো চলো উত্তরগুলো দেখে নিই। চামড়ার রং কালো হয় মেলানিনের জন্য। বালি ও কাদা সমান থাকে দোআঁশ মাটিতে। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। 300 বছর আগে কলকাতার নোংরা গঙ্গা নদীতে ফেলা হতো। 2 নম্বর প্রশ্ন আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। শরীরের বর্ম বলা হয় ত্বককে। শরীরের কোথাও কাঁটা বিঁধলে নখ দিয়ে তুলতে হয়। 2 থেকে 3-এর উত্তর হবে পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাকে ঝোড়া বলে। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। 3 নম্বর আছে বাক্যটির পাশে ঠিক অথবা ভুল লেখো। প্রথমে আছে দেখো আমাদের চারপাশের উদ্ভিদ আর প্রাণী নিয়ে গড়ে ওঠে জীব বৈচিত্র্য। এটা ঠিক। 3 থেকে 2-এর প্রশ্ন বৃষ্টির সম্ভাবনার কথা কোনো প্রাণী টের পায় না। এটা ভুল হবে। পিঁপড়েরা বৃষ্টির আভাস আগেই পায়। নেক্সট প্রশ্ন জল নষ্ট করলে পরে পানীয় জল পাওয়া যাবে না। ঠিক। নেক্সট আছে দার্জিলিংয়ের কফি খুব বিখ্যাত। এটা ভুল। দার্জিলিংয়ের চা বিখ্যাত। 4 দাগের প্রশ্ন আছে 2-1 কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি? উত্তর হবে হিউমেরাস। নেক্সট প্রশ্ন শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার যন্ত্রের নাম কি? উত্তর হবে হৃৎপিণ্ড। নেক্সট প্রশ্ন কোচবিহারে একটি বিখ্যাত বিল আছে, নাম কি? উত্তর হবে রসিক বিল। নেক্সট প্রশ্ন স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? উত্তর হবে রেনে লেনেক। 5 নম্বর প্রশ্ন আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন ত্বকে ফোস্কা কিভাবে পড়ে? উত্তর হবে শরীরের কোনো অংশ পুড়ে গেলে সেই জায়গার চামড়ার উপর স্তরটা মরে যায়, তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে এসে উপরের ওই নিচের স্তরের মাঝে জমা হয়, এর ফলে ত্বকে ফোস্কা পড়ে। নেক্সট প্রশ্ন বাড়িতে ওআরএস কীভাবে তৈরি করবে? উত্তর হবে 1 গ্লাস ফোটানো ঠান্ডা জলে 1 চামচ চিনি এবং 1 চিমটে নুন ভালোভাবে মিশিয়ে নিলেই বাড়িতে ওআরএস তৈরি করা যায়। নেক্সট প্রশ্ন চামড়ার রং দেখে মানুষে ভেদাভেদ করা অপরাধ কেন? উত্তর হবে চামড়ার রং কেবল মেলানিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে। এটি একটি প্রাকৃতিক বিষয়। কোনো মানুষের সম্মান বা গুণ তার গায়ের রঙের উপর নির্ভর করে না। তাই গায়ের রং দেখে ভেদাভেদ করা মানে মানুষকে ছোট করা, যা নৈতিক ও আইনত অপরাধ। আমি আমার এই চ্যানেল থেকে সবাইকে অনুরোধ করতে চাই যে বিশেষ করে অভিভাবকদের বাচ্চাদের এমনভাবে মানুষ করুন যেন বাচ্চারা কোনো মানুষের গায়ের রং দেখে তাকে বিচার না করে। এটা ছোট থেকেই তাদেরকে শিক্ষাটা দেওয়া দরকার। ধন্যবাদ।